আমাকে রেখেই চলে যেতে হলো মাকে। একসাথে দুজন তো আর যাওয়া যায় না। তো মা বলল যে আমাকে যেতে জোর করছিল বারবার। তো আমি বললাম, "না, তুমি যাও। আমি গেলে হয়তোবা মার যাওয়া হবে না।" তো ভাবলাম যে মাই যাক। মা ওদের মাঝে থাকলে আনন্দ পাবে। কিন্তু আফসোস মায়ের কাজগুলো আমাকেই করতে হচ্ছে। আবার বাসায় যদি দাওয়াতটা না হতো তাহলে তো আমাকে এগুলো করতে হতো না। তো কিছু করার নাই। আমার তো সবকিছু আমি হচ্ছে গরু ছাগল তো সবকিছু আমারই। তো আমার কাজটা তো আমার করতেই হবে। তো এখানে কোনো লজ্জা বা অসম্মানের কোনো কিচ্ছু না। আমার কাজ আমাকে করলে কোনো কিছু যায় আসবে না। তো আমার কাজ আমাকে করতেই হবে। তো আমি নির্দ্বিধায় এই কাজগুলো করতেছি। অনেক কাজ আসলে দেখতে সহজ মনে হয় যে এগুলো কাজ উপরে থেকে দেখা যায়, এগুলো কাজ খুব সহজ। আসলে সহজ না। যে কাজ যে জায়গা থেকে করুন না কেন সেই কাজগুলো তার অবস্থান থেকে কঠিন। তো আমরা হয়তোবা অন্যান্য কাজ করি সেগুলো হয়তোবা খুব আমাদের কাছে মনে হয় যে আমাদেরটাই হচ্ছে অনেক কঠিন কাজ। আসলে মায়েদের কাজটাও কিন্তু কম কঠিন না। মায়েদের কাজটাও অনেক কঠিন আমার কাছে মনে হয়। তো মায়েরা সারাদিন অনেক পরিশ্রম করে। তাদের কাজের হয়তোবা অনেকভাবে হিসাব নাই। সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে অনেক কাজ করে। বাসন মাজা, তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে গোয়ালঘর পরিষ্কার করা, অনেক কাজ। থালা বাসন মাজা, রান্না-বান্না করা, অনেক কাজই করে। গোবর মানে ফেলে দেওয়া, তারপরে হচ্ছে গরুকে খাওয়ানো, অনেক কাজই করে সারাদিন। তো আসলে এগুলো কাজকে আসলে এভাবে মূল্যায়ন করা হয় না। মনে হয় এগুলো সাংসারিক কাজগুলো, ওগুলোর তো কোনো হিসাব নাই। তো এখানে হচ্ছে আমাদের পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখানে সবাই হচ্ছে পুরুষের কাজটাকে বেশি গুরুত্ব দেয় যে পুরুষের যে কাজগুলো হচ্ছে মানে দিনমজুরের কাজ বা কঠিন পরিশ্রম বা কায়িক পরিশ্রম যেটাই বলেন, যে বড়, বড় কাজগুলো আছে এগুলো মনে হয় অনেক বড় কাজ, বিশাল কাজ। তো আসলে যার কাছে যে মূল্যায়ন যেরকম কিন্তু মানে যার শক্তিতে যে কাজটা করতেছে তার কাছে সেই মানে কাজেরই আসলে আ তার কাছে মনে হয় কতটা বড় বা বিশাল বা কতটা পরিশ্রমের। তো এখানে সবার সম্মান সবাইকে দিতে হবে। যে কাজ যেমন করুক তার তেমন তার কর্মের ফল দিতে হবে তাদেরকে। আমার উচিত মায়েদের কাজকে সম্মান দেওয়া। আজ আমার বাসায় মা নেই বলে তো আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। এতটুকু কাজ করে আমি অনেক হাঁপিয়ে গিয়েছি। আজকে ভাবছিলাম আমি গোসল করব না। কিন্তু এগুলো কাজ করার পরে আমি অনেক হাঁপিয়ে গেছিলাম। তো অনেক গা ঘেমে গেছে। তারপরে আমি গোসল করলাম। গোসলটা সেরে কিন্তু অনেক ঠান্ডা পানি ছিল। তারপরে আমি গোসল করেছি। কারণ এগুলো অনেক কঠিন কাজ ছিল। যেগুলোর পরে গোসল করতেই হলো। ধন্যবাদ সবাইকে।